নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তা আমিও ভালো আছি। লাকি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একদম সহজে একটা রেসিপি নিয়ে এসেছি। তো যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা নতুন হয়ে দেখছে তারা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তো আজকে রান্না সেরকম কিছুই নেই, যা আছে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে আমি 4টে শসা নিয়েছি, একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। শসা মাখা করব আজকে। আর গাছ থেকে একটা মোচা নিয়েছি, তো মোচার আজকে শাক করব। তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলো আগে উনুনে আগুনটা জ্বালিয়ে দিই, মোচা সিদ্ধ করে নেব। দেখো, উনুনে আগুন জ্বালিয়ে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিয়েছি। তো মোচা সিদ্ধ করার জন্য 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি, না হলে মোচাগুলো কালো হয়ে যাবে। এবার মোচাগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। মোচাগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি, আর মোচাগুলো সিদ্ধ হতে থাক। আমি এবারে শসা কেটে নেব। চারটে শসা আমি চামড়াটা ফেলে দিয়েছি, আর এখন শসাগুলোকে কুচি কুচি করে কেটে নেব। দেখো, সব শসাগুলো কাটা হয়ে গেছে। এবার লঙ্কা কুচি করে নিচ্ছি। লঙ্কা কুচি হয়ে গেছে, এবার পেঁয়াজটা কুচি করে নেব। শসা, পেঁয়াজ, লঙ্কা কুচি করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ নুন, ছোটো চামচের। দিয়ে পেঁয়াজ আর লঙ্কা ভালোভাবে মেখে নেব। দেখো, সব একসাথে মিক্স করে আলতো হাতে মেখে নিচ্ছি। দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। হয়ে গেছে আমার শসা মাখা। দারুণ টেস্ট লাগে খেতে। শসা মাখা তো হয়ে গেছে, এদিকে আমার মোচাও সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। মোচা রান্না করার জন্য কড়াইতে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে দেব তেল। এবার লঙ্কাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা একদম লাল লাল করে একটু ভেজে নেব। রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার সিদ্ধ করা মোচাগুলো দিয়ে দেব। মোচাগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। মোচাতে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, সামান্য নুন আর সামান্য জিরে গুঁড়ো। এবার ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য জল বের হয়েছে, এগুলি শুকিয়ে নেব। মোচা রান্না আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো, মোচার শাক রান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করব। চলো। শাকের সাথে দেখো কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি ভেজে, খেতে দারুণ লাগবে। দেখো বন্ধুরা, রান্নাবান্না সেরে চলে আসলাম ভাত খেতে। দেখো, শসা মাখা নিচ্ছি, আর তো মোচার শাক আছে, শাক নেব এবার। খেয়ে দেখি কেমন হয়েছে। শসা মাখা বন্ধুরা দারুণ হয়েছে, দারুণ, খুব দারুণ হয়েছে শসা মাখা। এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। এখন তো গরম আসছে, দেখবে এই শসা মাখা দিয়ে ভাত খাবে, শরীর খুব ঠান্ডা থাকবে, খুব ভালো লাগবে।
দারুণ দারুণ। আমাদের নিজের কাছে মোচা খেতে দারুণ টেস্ট। মোচা তো অনেক ধরনের রান্না করা যায়, তো আমি আজকে শাক করেছি, আরেকটা ভিডিওর মাধ্যমে দিয়েছি মোচার চচ্চড়ি। তো আজকে শাক করেছি, খেতে দারুণ লাগছে। আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা নতুন হয়ে যাচ্ছে সাবস্ক্রাইব করে দেবে, কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লেগেছে। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।